السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والآكبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد: قل هو الله أحد الله الصمد. وقال الله تعالى أيضا: إن المنافقين في الدرك الأسفل من النار. সম্মানিত বন্ধুগণ, বর্তমান সময়ে একটা কথা খুব প্রচলিত হচ্ছে, সেটা হচ্ছে তৌহিদি জনতা। শব্দের অর্থ ভালো হলেও এটাকে বর্তমানে ব্যবহার করা হচ্ছে মুসলমানকে কটূক্তি করার অর্থে। অথচ মুসলমান মানেই তাওহীদবাদী, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। পবিত্র কুরআনের ১১২তম সূরা, সূরা ইখলাসে আমরা তাওহীদ সম্পর্কে অবগত হই। এখন অনেক মুসলিম ভাই তার অন্য মুসলিম ভাইকে এই শব্দের ব্যবহার করে কটূক্তি করছে। বিষয়টা ভেবে দেখেছেন একবার? আসলে এই তাওহীদি জনতার অর্থ কি? তাওহীদ অর্থ হচ্ছে এক আল্লাহর একত্ববাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করার নাম তাওহীদ। কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলিম হিসেবে দাবি করে, তাহলে সর্বপ্রথম তাকে তাওহীদের উপর বিশ্বাস করতে হবে। আপনার হাতে অপশন ২টা। ১. আপনাকে তাওহীদি জনতার দলে অন্তর্ভুক্ত হতে হবে। ২. মুশরিকি জনতার দলে অন্তর্ভুক্ত হতে হবে। এখন আপনি একজন মুসলিম হয়ে যখন তাওহীদবাদ বিশ্বাস করবেন না বা অন্য মুসলিম ভাইকে তাওহীদি জনতা বলে কটূক্তি করবেন, নিজেকে তাওহীদি জনতার অন্তর্ভুক্ত করবেন না, শেষ পর্যন্ত দেখা যাবে আপনি বাহ্যিকভাবে মুসলিম হলেও প্রকৃত অর্থে মুসলমান হবেন না, বরং আপনার থেকে নিফাকি প্রকাশ পাবে। আর কোরআনের ভাষায় মুনাফিক জাহান্নামে অতল গহ্বরে অবস্থান করবে। এখন দেখেন আপনারা কোন দলের অন্তর্ভুক্ত হবেন, তাওহীদ নাকি নিফাকের, ঈমানের নাকি কুফরের? সিদ্ধান্ত আপনার। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।